রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। গান পেয়ে গেছি, দাঁড়াও এই গানটা দিয়ে আমরা শখ দিতে পারবো। দাঁড়াও তার আগে দেখি আমাদের জিনিসপত্র খুঁজতে হবে। দাঁড়াও এখানে আমাকে ওই জিনিসটা খুঁজে বের করতে হবে। এক সেকেন্ড। হ্যাঁ এ ভাই কিচ্ছু হয় না বন্দুক দিয়ে রোবটে। বরিসের কিচ্ছু হয় না, বরিস ভাই রডের থেকেও পাওয়ারফুল। রড তো বন্দুকের গুলিতে ঘায়াল হয়ে যেত, কিন্তু এটার ভাই কিচ্ছু হয় না। চলো এখানে লুকানো যাক গিয়ে। আচ্ছা I need a charged motorized tool to help me lift the shutter quickly. ওকে, তো এই মোটরাইজ টুলটা আমি ওকে দিয়ে দিয়েছি। এবার আমাকে আরও জিনিসপত্র খুঁজতে হবে যাতে এই বরিসকে আমরা ব্লাস্ট করতে পারি। যে মানে গানের মতো পেলাম, মোটর গান না কী ছিল, মাইক্রোওয়েভ গান, ওটা আমরা দিয়ে দিয়েছি ওকে। ও ওখানে দাঁড়িয়ে থাক, আমরা চলো আরও জিনিস খুঁজে নিয়ে যাই। ওই বরিসটা এত পাজি কেন, আমার পিছে পিছে ঘুরছে ভাই। ওর তো এক চোখ কানা, তাও দেখতে পাচ্ছে আমাকে। এখানে পেতে পারি। ওকে, রডের আমরা হেড পেয়ে গেছি। এই রডের হেডটা পড়ে যদি আমি এই বরিসের সামনে যাই না, বরিস মনে করবে আমি রড আর আমাকে কিছু করবে না ভাই। দেখো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানে হেলমেটটা আমি সবসময় ইউজ করতে পারবো না। হে বরিস, হ্যালো হ্যালো বরিস, বরিস কেনা বরিস। চলো ভাই, বরিস না আমাকে আর চিনতে পারছে না যে আমি অন্য কেউ, রড না, মনে করছে আমি রড, কারণ রডের মুখোশ পরে নিয়েছি আমরা। ওকে, তো এখান থেকে আরও জিনিস খুঁজতে হবে। দাঁড়াও দেখি, এখানে হাইড্রোলিক জ্যাক, এটা আমাকে নিতে হবে। আর এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে। এটা এটা এই কারণে নিলাম যাতে আমরা ওই শাটারটাকে উঁচু করতে পারি। দাঁড়াবে, এটাকেও আমাকে ওকে দিতে হবে গিয়ে ভাই। ইনক্লুডেড ইনসাইড, ইনক্লুডেড ইনসাইড। ভাই ফালতু একটা। চলো ওকে, তো এই হাইড্রোলিক চার্জার মানে এটাকে চার্জ করে আমাকে ওকে দিয়ে আসতে হবে, কারণ ওটার মধ্যে এক ফোঁটাও চার্জ নেই। আমরা চার্জে বসিয়ে দিয়েছি, ওটা ফটাফট চার্জ হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি মজায় বরিসকে। এতক্ষণে কি চার্জ হয়ে গেছে? চলো গিয়ে দেখা যাক চার্জ হয়েছে নাকি। ওকে, এখানেও মিনি রড আছে ভাই, চলো এটাও নিয়ে যাই। মিনি রড কস্টিউমটা আমাকে নিয়ে যেতে হবে সাথে করে। এই হেলমেটটা যদি আমি পরে থাকি তাহলে না বরিস আমাকে চিনতে পারে না। এটা অনেক ভালো জিনিস, এটা অনেক কাজের জিনিস ভাই, এটা আমার অনেক দরকার ছিল। এটা আমি নিয়ে যাই। আর চাইল্ড সাইন, হ্যাঁ এটা আমাকে নিতে হবে। এটা নিয়ে না এই বরিসকে আমরা ধোকা দিতে পারবো। এটা হচ্ছে একটা ফটো ফ্রেম যেটা আমরা এখানে রেখে দিব। আর বরিস মনে করবে কি একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর বরিস গিয়ে এখানে অ্যাটাক করবে, আর বরিস শুদ্ধ ব্লাস্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। ওকে ভাই, অনেক কিছু প্ল্যান করছি আমরা, অনেক কিছু প্ল্যান করছি। আশা করি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। সবাই যার যার প্ল্যান হাতে নিয়ে বসে আছে, আমরা এখান থেকে পালাতে পারবো। আর রডের কস্টিউমটা কোথায় গেল? রডের হেলমেটটাও আমাকে নিতে হবে। রডের হেলমেটটা নিলে ভালো হতো, তাহলে আমাকে না বরিস চিনতে পারতো না। দাঁড়াও এটাকে ফাঁকি দিয়ে আগে পালাই, তারপর দেখে আমাকে হাইড্রোলিক জ্যাকটা চার্জ হলো নাকি সেটাও আমাকে নিতে হবে ভাই। ওকে চলো, রডের এই কস্টিউমটা আমরা নিয়ে নিই। এই রডের হেলমেটটা যদি নিয়ে নিই, দেখো কত বোকা, এক ফোঁটাও চিনতে পারছি না যে ওটা রড না ভাই, আমি রড না। ওকে হয়ে গেছে, সব কাজ শেষ। চার্লিকে পরিয়ে দিয়েছে, এবার চার্লিকে আমাকে নিয়ে যেতে হবে ওপরে আমার সাথে ভাই। চলো 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 চলো। এই বলছে ওদের মা বাবা ওকে খুঁজছে ভাই, সবাইয়ের মা বাবা ভাই সবাইকে খুঁজছে, অনেক চিন্তায় আছে। আর দেখো চার্লিকে দিয়ে দিয়েছে ভাই, ওকে একদম দেখতে রডের মতো লাগছে, এমনিতে তো মুটকু, তার উপর ভাই কত ভাই আইসক্রিম খাইয়ে মোটা বানিয়েছে, এটা অত মোটা ছিল না। ওকে, তো এটা আমাকে একসাথে প্রেস করতে হবে এখানে, আর ওইও প্রেস করছে ভাই। চার্লিকেও নিয়ে আসছি, দুজন মিলে আমরা এখন তাবাহি মাচাবো। চলো ভাই, হয়ে গেছে কি কাজ? ওকে হয়ে গেছে চার্জ। তো এটা চার্জ হয়ে গেছে আমাদের। চার্জ করার জন্য আমাকে চার্লিকে ডেকে নিয়ে আসতে হলো আবার। আর চার্লির ভাই কাজ হয়ে গেছে, দেখো আবার পালিয়ে চলে গেছে ভাই। একটু দেরি করবে না ভাই, কাজ হয়েছে পালিয়ে চলে গেল ঘরের মধ্যে। ওকে যাই হোক, চলো এই হাইড্রোলিক জ্যাকটা মানে এইটা তো আমার চার্জ হয়ে গেছে, হাইড্রোলিক জ্যাক নাকি, এটা চার্জ হয়ে গেছে। এটা নিয়ে আমাকে ঘরে যেতে হবে, কারণ এটা দিয়ে আমরা শাটারটাকে উঁচু করতে পারবো নাকি, এরকমই কিছু একটা হবে। এখানে কি আমাকে এটা দিতে হবে, তারপরে আমরা ওই বরিসকে ডাকবো। ওকে ওকে, দেখো হাইড্রোলিক জ্যাককে দিয়ে দিয়েছি। এবার যেটা করব, এখানে ওকে, তো বরিসকে দেখো আমরা ট্র্যাপে ফাঁসিয়ে নিয়েছি। দাঁড়াও And now. ওই যে স্টিকারটা দিয়ে দিয়েছি। Hey, you ugly broken robot! Your face looks like a rusty frying pan and makes you want to cry. ওকে দেখো আমরা একটা ট্রিক খাটিয়ে দিয়েছি। Even a kid like me can beat you. এখন মনে করবে কি Boris, ugly? এই দেখো বরিস খেপে গেছে ভাই, এখন অ্যাটাক করতে যাবে, আর আমাদের জেনারেটরটাও অ্যাটাক হয়ে যাবে। দেখো জেনারেটর শুদ্ধ নষ্ট হয়ে গেছে ভাই, বরিস কত বোকা, জেনারেটরটাও নষ্ট করে দিয়েছে অজান্তেই। তো আমাদের 3টা জেনারেটরই ডিসেবল হয়ে গেছে, দেখো সবগুলো গেট নেমে গেছে। এইবার আমরা না ইজিলি পালাতে পারবো ভাই, আর কোনো চাপই নেই ভাই সাহেব। এবার আমরা ইজিলি পালাতে পারবো এখান থেকে, চেক পয়েন্টও পেয়ে গেছি। 3টা জেনারেটর আমাদের ডিসেবল হয়ে গেছে। লাস্টেরটা অনেক ইন্টারেস্টিং ছিল। বরিস কতটা পোকা ভাই, দেখো বরিস নিজেও ফুটে গেল ভাই, জেনারেটরটাকেও ফাটিয়ে ফেললো। চলো ভ্যান এসকেপ করবো এবার আমরা।
এখান থেকে ইজিলি পালাতে পারবো। নর্মাল মোডে এসকেপ হয়ে গেছে। চলো ভাই, এখান থেকে রডের ফ্যাক্টরি থেকে আমরা নিয়ে পালাবো এখন ভ্যান। রড আমাদের আর কিচ্ছু করতে পারবে না। রড, তুমি আইসক্রিম খাও আর মোটা হও, আর তো কোনো কাজ নেই তোমার। আবে গাড়ি অফ হয় কেন? আর ভিলনানও দেখা হবে, ভিলনান পরে দেখা হবে আবার। চল চল চল, কোথায় আসলো ভাইরা? আরে চ, এখানে দাঁড়িয়ে থাকিস না। ওকে, তো আমরা ফাইনালি এসকেপ করে দিয়েছি। আমরা ফাইনালি এসকেপ করে দিয়েছি ভাই। আইসক্রিম 8 তোমরা অবশ্যই লাইক করে দিও, 20,000 লাইক করে দিও। 20,000 লাইক অবশ্যই তোমরা করে দেবে, আমি জানি। তো সবাই মিলে 20,000 লাইক অবশ্যই করে দিও। তাহলে আইসক্রিম 9 যখন আসবে সেটা খেলবো। আমি জানি না এরপর 9 হয়তো আসবে না, অন্য অন্য গেম খেলবো, অনেক ইন্টারেস্টিং গেম খেলবো। অবশ্যই লাইক করে দিও 20,000। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর এই শখের গেমার চ্যানেলে যারা যারা নতুন এসছো, এই শখের গেমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা অনেক ইন্টারেস্টিং গেম খেলবো। আর এই চ্যানেলে আমাদের মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ চলছে। যারা যারা সার্ভাইভাল সিরিজ দেখোনি, গিয়ে দেখতে পারো। ওই সিরিজটা আমরা এন্ডার ড্রাগনকে মারবো, অনেক কিছু করবো ভাই। তো আজকের মতো চলো, বাই বাই সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, তোমরা ভাই পাগল হয়ে গেছো এই গেমটা খেলানোর জন্য। বারবার শুধু এটাই কমেন্ট, আইসক্রিম গেমটা খেলো। কিন্তু এখন তোমাদেরকে আমি কিভাবে বুঝাবো ভাই, যেগুলো হলো নুব গেম ভাই, এগুলো নুব গেম। আইসক্রিম কোনো গেম হইলো? এরকম ছোটখাটো গেম আমাকে ভয় পাওয়াতে পারে না ভাই। আইসক্রিম হলো একটা বাচ্চা না না গাইস, আইসক্রিম হলো একটা অনেক ভয়ানক গেম। নতুন একটা গেম আসে যেটা নাম হলো আইসক্রিম 8। সেটা অনেক হরর গেম, আর আমাকে সেটা খেলতে লাগবে এখনই। ঠিক আছে খেলতেছি, আমি খেলতেছি। চলো ভাই, টাইম ওয়েস্ট না করে গেম প্লে শুরু করা যাক। ওকে তো গাইস, আমাদের আইসক্রিম 8 স্টার্ট হয়ে গেছে। আর আমরা ভাই, আর এখানে 3টা অপশন আছে। একটা হলো ইজি, নরমাল, হার্ড। ইজি আমি খেলবো ভাই, আমরা খেলবো নরমাল। মানে হার্ডটা একটু বেশি হার্ড হয়ে যায়, তার জন্য আমরা নরমাল খেলবো। তো গাইস, আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। ওকে তো যারা যারা আইসক্রিমের স্টোরি জানো তারা হয়তো জানো